প্রিয় বন্ধু, পত্রের শুরুতে আমার সালাম নেবেন। অনেক দিন কথা হয় না, জানি। আজ কলম ধরলাম বুকের ভারে, কিছু কথা না লিখে পারলাম না আমি। তুমি বলেছিলে গণতন্ত্রই নাকি মুক্তির পথ, মানুষের হাতেই ক্ষমতা দিলে অন্যায় আর থাকে না কোথাও। কিন্তু বন্ধু, আজ চারপাশে তাকাও, এই যে রক্ত, এই যে ক্ষুধার চিৎকার, সবই তো সংখ্যার রায় বৈধ হলো। ন্যায় হারালো, জিতলো মিথ্যার বাজার। এই যে দেখো, সরল সহজ হাদি ছেলেটা ইনসাফ ইনসাফ বলে শুধু একটু কথা বলেছিল। তোমার এই নষ্ট গণতন্ত্র তাকে হত্যা করল। হত্যার পরে সে বলেছিল যে আমি যদি মরে যাই আমার বিচারটুকু করেন। কই, সে তো বিচার পেল না। তোমার এই গণতন্ত্র খুনির কাছেই তো বিচার চায়, বিচার কি করে পাবে? ভোটের লাইনে দাঁড়িয়ে মানুষ ঠিক করে কোনটা হালাল কোনটা হারাম। কোরআনের আয়াত পড়ে থাকে নীরবে, সংবিধানে লেখা হয় মানুষের নাম। বন্ধু, বলো তো, সংখ্যা কি সত্যের মাপকাঠি? তবে নূহ আলাইসাল্লামের সাথে কয়জন ছিল? তবু তো তিনি ছিলেন হকের সাথী। ইব্রাহিম আলাইসাল্লামে একাই তিনি হয়েছেন মুসলিমের জাতির পিতা। আর আজ লক্ষ মানুষ এক কাতারে দাঁড়িয়েও হক চিনতে পারে না। এ কেমন দুরবস্থা! এখানে নেতা হয় সেই যার ভাষণ বেশি চটকদার, তাকওয়া নয়। মিডিয়ার আলোই তাকে বানায় জনতার তারকা। শাসন অধিকার। বন্ধু, গণতন্ত্র বলে জনগণই সর্বোচ্চ ক্ষমতাবান, কিন্তু আমার রব বলেন হুকুম শুধু আমার, আমি রহমান। এই দ্বন্দ্বে পড়ে আমরা ভুলে যাচ্ছি খিলাফতের ন্যায়ের ইতিহাস, যেখানে শাসক কাঁপত বিচার বয়ে আর দরিদ্র পেত সমান আশ্বাস। বন্ধু, আমি জানি তুমি সত্য খোঁজো, প্রশ্ন করো, তাই এই চিঠি। বুকের গভীর থেকে লেখা কটা কথার ভরসা নাও। সংখ্যার মোহ ছেড়ে হকের ফিরে তাকাও। মানুষের বানানো মতবাদ নয়, আল্লাহর বিধানেই মুক্তি খুঁজো। দেখবে, পেয়ে যাবে। এই বস্তাপচা গণতন্ত্র পৃথিবীর বুকে মানুষকে আলাদা করে দিয়েছে, মানুষকে ভাগ করে দিয়েছে। এই বস্তাপচা গণতন্ত্র শুধু ইহুদি নাসারাদের একটি জাল মাত্র। বন্ধু, এখানে আটকা পড়েছি তুমি, আমি, আমরা। ইতি তোমার বন্ধু রাসেল আহমেদ।